মাটি দিয়ে ইট তৈরির কথা শোনা গেলেও মাটি দিয়ে বিস্কুট তৈরির কথা অনেকেরই অজানা। সিলেট অঞ্চলের বহু পুরনো এই খাদ্যদ্রব্যের পরিচিতি এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে লন্ডন, আমেরিকায়। আমরা গল্প শুনছি মাটির বিস্কুট মানুষ খায়, কিনিয়া নিয়া দিলাম, তারা খাইরা বহুত আগের এটা এটা বেচা কিনা রনো লন্ডন আমেরিকা তা তো যায়। মাটির জিনিসটা ভালো, আগুনের ফয়েল জিনিস যে কোনো জিনিসের দূষিত থাকে না, এগুলো জিনিস ভালো। কোনো এক সময় ক্ষুধা নিবারণের জন্য তৈরি হয়েছিল এই মাটির বিস্কুট। সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে ওঠে এক বিশেষ অভ্যাস। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। বিশেষ করে সন্তান সম্ভবা নারীদের কাছে ছিল চিকরের কদর। প্রচলিত বিশ্বাস, এটি রক্ত স্বল্পতা রোধ করে, শরীরে যোগান দেয় খনিজ উপাদানের। চিকর মাটি সম্পর্কে যতটুকু জেনেছি যে আগে ক্ষুধা নিবারণের জন্য এটা মানুষ খেত। এখন যেহেতু আসলে ক্ষুধা নিবারণের খাবার চলে এসেছে, সেই জন্য এখন আর এটির চল তেমন একটা নেই। আর গর্ভবতী নারীরা খেতেন, আসলে তারা মনে করতেন যে এটা খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এবং গর্ভের সন্তানটাও আসলে ভালো থাকবে। যদিও এ নিয়ে আসলে বৈজ্ঞানিক কোনো প্রমাণ বা এর কোনো ভিত্তি হয়তো নেই। সিলেট নগরের চাঁদনী ঘাটে এখনো বিক্রি হয় চিকর। 150 থেকে 200 টাকা কেজি দরে তা কিনছেন অনেকেই। প্রবাসী সিলেটিরা বিদেশেও নিয়ে যাচ্ছেন এই মাটির বিস্কুট। স্থানীয় প্রভাবশালী অনেক পরিবারেই প্রচলন ছিল এই মাটির তৈরি চিকর বিস্কুটের। আলী আমজাদের গড়ির নিচেই চিকর মাটি বিক্রি হচ্ছে দেখা গেল। যদি গিয়ে সবকিছু সবার সাথে কথাবার্তা বলছেন, হঠাৎ বললেন আরে এটা কি? তো বললো যে ওই যে বিক্রি করছে সে বলে যে দাদা এটা তো মাটি এরকম। বললো আরে এগুলো কি এখনো পাওয়া যায় নাকি? এগুলো তো আমরা ছোটবেলা খেতাম। তো দেখা গেল যে সাইফুর রহমান, আমরা জানি যে তিনি যে পরিবেশে বড় হয়েছেন, পড়াশোনা সেই অনুযায়ী হচ্ছে তিনি একটু উপরের লেভেলেই তার পারিবারিক অবস্থান ছিল, কিন্তু সেই পর্যায়ের লোকজনরাও কিন্তু ওই চিকর মাটি খেতেন, বা একটা শখে হোক কিংবা ভেষজ কোনো হোক, যে কোনো কারণেই হোক সেটা তারা খেতেন। এই দিক থেকে আমরা বলতে পারি যে চিকর মাটির সাথে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জড়িত। এর বৈজ্ঞানিক ভিত্তি কি সেটা আমরা জানি না, কিন্তু এর সাথে আমাদের ঐতিহ্যের একটা সংমিশ্রণ আছে। বৈজ্ঞানিকভাবে এর উপকারিতা প্রমাণিত না হলেও জনপ্রিয়তা এখনো অটুট আছে। কেউ খাচ্ছেন শখ করে, কেউ বা দীর্ঘ অভ্যাস থেকে। তবে মাটির বিস্কুটের আবেদন এখনো আছে আগের মতোই। এটি আসলে সবকিছুর পরেও এখনো যে টিকে আছে, এটি পুরানো একটি ঐতিহ্য। এটি টিকে থাকুক এবং এটি টিকে রাখার জন্য আসলে মানে যারা প্রত্নতাত্ত্বিক গবেষক রয়েছেন কিংবা এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সহযোগিতা চাই আর কি। দেশি উদ্যোক্তারা এখন অনলাইনেও চিকর বিক্রি করছেন। মাটির গন্ধ মাখা এই ঐতিহ্য হয়তো কেবল খাদ্য নয়, হয়ে উঠেছে সংস্কৃতির অংশ। আর চিকর মাটিটা নেয় অনেকে, বেশিরভাগ ওই যে গর্ভ মহিলা যারা পেটমেট এরা কি নেয় আর কি, লন্ডন বিদেশও যায়, তারা একজনে 8 কেজি 10 কেজি করে নেয়। এগুলো যারা খাইয়া তারা চাহিদা এরা একটা ছাড়া বুঝে না, তাই আমরা এটা রাখি আর কি। না রাখলে হয় না, মানুষে পাগলুল্লাহান খুব ছাতায় আসেনি, তাই এগুলো একটু চলে দিকে বেশি আমরা রাখি। এখন বর্তমানে আর কি চিকর মাটি একটু কম চলে, কারণ মাটিটা সন্দেহ করতে পারেন না কি একটু কম, কারণ মানুষ এক দুজনে আঁকি দিতে আছে মাটিটা, আমরা 8-10 জন আঁকি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।